একেই বুঝি বলে আসল কামব্যাক। 14 বছর পর মাঠে নেমে করলেন বাজিমাত। জাতীয় স্তরে প্রাপ্তবয়স্কদের অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় পাঁচটি পদক জিতে জেলার মুখ উজ্জ্বল করলেন মালদার এক গৃহবধূ। তার নাম সুপ্রিয়া দাস ঘোষ। তিনি মালদা শহরের বাসিন্দা। তার স্বামী রাজু ঘোষ পেশায় একজন পুলিশ কর্মী। সুপ্রিয়া দেবীর 2 সন্তান। তাদের দেখাশোনা করে ঘর সংসার সামলে সুপ্রিয়া দেবী তার স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যান। বিয়ের 14 বছর পর একজন অ্যাথলেটিক হিসাবে ফের মাঠে নামেন, আর মাঠে নেমেই করেন বাজিমাত। সম্প্রতি গোয়ায় অনুষ্ঠিত জাতীয় স্তরের প্রাপ্তবয়স্কদের অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অর্জন করেন পাঁচটি পদক। 5000 মিটার হাঁটা প্রতিযোগিতা, 800 মিটার দৌড়, 1500 মিটার দৌড়, 400 মিটার রিলে দৌড় এবং 100 মিটার রিলে দৌড়ে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন, যার দৌলতে সোনা, রূপো ও ব্রোঞ্জ পদক জেতেন। একজন গৃহবধূ অ্যাথলেটিক হিসাবে মালদার মুখ উজ্জ্বল করেন তিনি, এবং আগামীতে এখন তার একমাত্র লক্ষ্য ন্যাশনাল গেমে অংশগ্রহণ করা। তাই সেই লক্ষ্য পূরণে নিয়মিত প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন তিনি। আমি গোয়াতে খেলতে গেছিলাম ন্যাশনাল মিটস, ওখান থেকে আমি 5টা অ্যাচিভমেন্ট করে নিয়ে এসেছি। আমি নিয়েছি 5000 মিটার ওয়াকিং, 800 মিটার রান, 1500 মিটার রান, 400 মিটার রিলে, 100 মিটার রিলে। কি পদক এসছে? একটা ফার্স্ট, 2টো সেকেন্ড, 2টো থার্ড। আমার ইন্টারন্যাশনাল খেলার ইচ্ছে আমাকে অফার দিয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ আর নয় দুবাইয়ে। আমি ছোটোবেলাতে খেলাধুলো করতাম, তারপরে আমার বিয়ে হয়ে যাওয়ার পর আমার টোটালি 14 বছর ধরে খেলাধুলোর জগৎ থেকে আমি বন্ধ রেখেছিলাম। এখন আমার ছেলে মেয়ে বড় হওয়ার পর ইচ্ছে হলো যে খেলাটাকে আবার স্টার্ট করি। তার জন্য আমি আবার 3 মান্থ ধরে কন্টিনিউ খেলাটাকে প্র্যাকটিস করে 4টা স্টেট মিট করলাম। স্টেট মিটে আমি গোল্ড, সিলভার, কপার, প্রতিটা স্টেট মিটে আমি একটা করে গোল্ড নিয়ে এসেছি, সিলভারও নিয়ে এসেছি, কপারও নিয়ে এসেছি। আমার ইচ্ছা আছে ইন্টারন্যাশনাল গোল্ড মেডেল নিয়ে আসা। আমার হাজব্যান্ড খুব সাপোর্ট করে এবং ছোটোবেলা থেকে আমার মা সাপোর্ট করেছিল। জাতীয় সড়কে চলন্ত গাড়ির সামনে শুয়ে আত্মহত্যার চেষ্টা করছিল এক যুবক, কিন্তু সেই চেষ্টা সফল হয়নি 2 সিভিক ভলেন্টিয়ারের তৎপরতায়। জীবনের ঝুঁকি নিয়ে সেই যুবকের প্রাণ রক্ষা করেন 2 সিভিক ভলেন্টিয়ার। তাই ঝুঁকিপূর্ণ সাহসিকতামূলক এই কাজের জন্য কালিয়াচক থানার সিভিক ভলেন্টিয়ার মোহাম্মদ সাদ্দাম হোসেন ও মোহাম্মদ সানাউল্লাহ শেখকে শনিবার পুরস্কৃত করলেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। সিভিক আছে যে ডিউটি করে বাড়ি যাচ্ছিল, তখন একটা লোককে ওখানে দেখে যে বালিয়াডাঙ্গা মোড়ে দাঁড়িয়ে ছিল। তারপরে হঠাৎ করে ও রোডের মিডলে চলে যায় আর তারপরে ওখানে শুয়ে পড়ে। এরাও দেখে যে ভ্যান আসছিল ওর সামনে দাঁড়ায় আর বাকি সব ট্রাফিককে আটকায়, ওকে সেভ করে। এর জন্যে ওনার ডিউটি শেষ হয়ে গেছিল, কিন্তু তখনও ওরা খুব ভালো কাজ করেছে। এর জন্য আমরা ওকে রিওয়ার্ড করেছি, আর ডিজিপি স্যারও ওনার জন্যে অ্যাপ্রিসিয়েট করেছেন ওনাকে। শনিবার মালদার কালিয়াচকের বালিয়াডাঙ্গায় রাধা গোবিন্দ মন্দিরে শুরু হলো 26তম বর্ষের 48 প্রহরব্যাপী নাম সংকীর্তন যোগানুষ্ঠান। এই উপলক্ষে এদিন 7 সকালে কয়েকশো মহিলা মিলে ফারাক্কার গঙ্গাঘাট থেকে মঙ্গলঘট ভরে জল আনয়ন করেন। এরপর সেই জল দিয়ে মহাপ্রভু শ্রী চৈতন্যের স্নান অভিষেক পর্ব সারেন। এরপর মূর্তি প্রতিষ্ঠার মাধ্যমে নাম সংকীর্তনে ভক্তিভাবে মাতোয়ারা হন আগত ভক্তরা। এই উপলক্ষে আনন্দ মুখরিত হয়ে ওঠে গোটা বালিয়াডাঙ্গা এলাকা। আমাদের এটা 26তম বর্ষ। আমাদের এটা বালিয়াডাঙ্গা রাধা গোবিন্দ নামে পরিচিত। এটা কালিয়াচক তথা দক্ষিণ মালদার ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত লোকজনের কাছে। আমাদের এখানে এবার বিশেষ আকর্ষণ, গতবারের মতনও এই বছরে একটা বিশেষ আকর্ষণ। গত বছর আমাদের নিতাইয়ের মূর্তি প্রতিস্থাপন হয়েছিল, এই বছর নিমায়ের মূর্তি প্রতিস্থাপন হলো এবং পুরো সমগ্র এলাকা থেকে প্রায় 1200 থেকে 1300 খানা মারা আমাদের গঙ্গা জল এনে নতুন মূর্তির প্রতিষ্ঠিত করলেন এবং শয়নাভিষেক অনুষ্ঠান সম্পন্ন করলেন।